রমজান এলো এলো মাহে রমজান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন দেশে কিংবা বিদেশে, সুবর্ণভূমি স্টুডিওতে আমাদের নিয়মিত আয়োজন বিশেষ অনুষ্ঠান আলোকিত মাহে রমজানে আজকের এই রমজানের সপ্তম দিনে সকলকে আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমাদের স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত হয়েছেন আমাদের নিয়মিত আলোচক, বিশিষ্ট আলেমে দ্বীন, আল জামিয়াতুল ইসলামিয়া দলাটানা মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস হযরতুল আল্লাম মুফতি আরিফুল ইসলাম ফয়সাল হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন হযরত? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা হযরতকে সাথে করে নিয়ে যে বিষয়টি আলোচনা করতে চাই তা হচ্ছে মুমিনের জীবনে সিয়াম সাধনার সাথে তার পারিবারিক জীবনের যেই সম্পর্কটা রয়েছে, অর্থাৎ সিয়াম সাধনা এবং মুমিনের পারিবারিক জীবন, এই বিষয় নিয়ে আমাদের জীবন ঘনিষ্ঠ আলোচনা ইনশাআল্লাহ আমাদের শাইখ উপস্থাপন করবেন। বিশেষ করে স্বামী স্ত্রীর সঙ্গে পারস্পরিক আচরণ, সন্তানাদি এবং মা বাবা মিলে পারিবারিকভাবে আমরা কিভাবে এই সিয়াম সাধনা এই ব্রতটা পালন করতে পারি, পারস্পরিক সদাচার, সহমর্মিতা, বিশেষ করে ঘরোয়া পরিবেশে আমাদের আচার আচরণ, এই বিষয়গুলি ইনশাআল্লাহ আজকে আমাদের মুখ্য আলোচনা। তো শাইখ, আপনি যদি আমাদের সামনে কোরআন ও সুন্নাহর আলোকে এই বিষয়টি যে মুমিন জীবনে সিয়াম সাধনা, বিশেষ করে পারিবারিক জীবন, এই বিষয়ে যদি আপনি জীবন ঘনিষ্ঠ আলোচনা কোরআন ও সুন্নাহর আলোকে আমাদেরকে এবং দর্শকদের উদ্দেশ্যে যদি আলোচনা করতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। খুব সুন্দর একটা বিষয়ে প্রশ্ন করেছেন। আসলে রমজান তো হচ্ছে প্রশিক্ষণের মাস, সব কিছু প্রশিক্ষণ এই রমজানই হওয়া উচিত। রমজান যদি আমরা এই দৃষ্টিভঙ্গিতে দেখি, তাহলে মূলত রমজান হচ্ছে মানুষের জন্য নিজের ঘরকে গড়ার মাস, নিজের মানুষ নিজেকে গড়ার মাস, পরিবারকে গড়ার মাস। এই রমজানের যে প্রশিক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ব্যবস্থা করেছেন, যদি আমরা সেটাকে ফলো করি, মেনে চলি সঠিকভাবে, তাহলে এই রমজানের এই আমলগুলোই আমাদের পারিবারিক জীবনকে সুন্দর করে দেবে ইনশাআল্লাহ। তো এই জন্য আমাদের রমজানের যে আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রেখেছেন, যদি আমরা সেগুলো যথাযথভাবে খেয়াল করে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আশা করা যায় আমাদের জীবনটা সুন্দর হবে, আমাদের ঘরটা সুন্দর হবে, আমাদের পরিবারটা সুন্দর হবে। এ প্রসঙ্গে আমি প্রথমে উল্লেখ করতে চাচ্ছি যে ওই রমজানের যে আয়াতটা আল্লাহ রোজাকে ফরজ করেছেন, জি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে বারবার এই কথা বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। এই যে বিষয়টা, তাকওয়া ব্যাপারটা হচ্ছে যে আমি মসজিদের মধ্যে খুব ভালো একজন মানুষ, মসজিদের মুসল্লিরা জানে যে আমি একজন মুসল্লি, ভালো মানুষ, আমার ব্যবহার খুব নরম, আমার ব্যবহার খুবই মার্জিত, কিন্তু আমি আমার পরিবারের সাথে আমি ভালো ব্যবহার করলাম না। আমার স্ত্রীর সাথে আমি যেরকম ব্যবহার করা দরকার, মহাব্বতপূর্ণ, হৃদ্যতাপূর্ণ, ভালোবাসাপূর্ণ ব্যবহার করা দরকার, আমি সে ব্যবহারটা করতে পারছি না। দায়িত্বশীল আচরণ হওয়া দরকার, করতে পারছি না। আমার সন্তান যারা আছে, আমার ছেলে, আমার মেয়ে, এদের সাথে যেভাবে আমার পিতৃত্ব সুলভ আচরণ করা দরকার, দায়িত্বশীল একটা ভূমিকা রাখা দরকার, আমি সে রাখতে পারছি না। সেখানে আমি আমার খারাপ ব্যবহার করছি, আমি মন্দ আচরণ করছি। তো এটা তো তাকওয়ার পরিপন্থী একটা কাজ। জি জি, তাকওয়া তো এটা যে আমার ঘরও যেমন ঠিক হবে, বাহিরও ঠিক হবে। এখন আমরা বাহিরে খুবই ভালো মানুষ, কিন্তু ভিতরে আমরা কি পরিবারের মধ্যে ভালো মানুষ নই আমরা। তাকওয়ার কিন্তু এটা সম্পূর্ণ রোজার যে মূল উদ্দেশ্য তাকওয়া, এই তাকওয়ার কিন্তু পরিপন্থী একটা বিষয়। এইভাবে তো আসলে শাইখ ভেবে দেখা হয় না আমাদের। আসলে আমরা মনে করি রোজা মানে না খেয়ে থাকা, জি, মসজিদে যাওয়া, নামাজ পড়া, ব্যাস এটাই মনে হয় আমাদের রোজা হয়ে গেল। ব্যাপারটা কিন্তু এমন না। তাকওয়া মানে হচ্ছে যেভাবে রোজা আমাকে
সমস্ত রকমের যেটা রমজান মাসের বাহিরে বৈধ, ওই বৈধ জিনিসগুলোকে ত্যাগ করে আমাকে অবৈধ জিনিস থেকে দূরে থাকার একটা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আমাকে। তাহলে যে জিনিসটা আমার পরিবারের সাথে আমি করছি, খারাপ ব্যবহার, মন্দ আচরণ, দায়িত্বশীল ভূমিকা না রাখা, এগুলো তো মানে প্রত্যেকটা মানুষের জরুরি একটা বিষয়, কিন্তু আমি করছি না। তার কেমন যেন আমার জন্য তাকওয়া আসছে না। এগুলো যখন আমার মধ্যে তাকওয়ার গুণ আসবে, আল্লাহ ভীতি আসবে, অটোমেটিক দেখা যাবে যে কি আমার মানে স্ত্রী আমাকে ওইভাবে জল্লাদের মতন ভয় পাবে না, আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে আমাকে বাঘের মতন ভয় করবে না। সে একটা সম্মানজনক শ্রদ্ধাপূর্ণ ভাব, আমাকে কি ভালোবাসাপূর্ণ ভাব আমাকে করবে, সে আমাকে ভয় করবে। শেখ, অনেককে বলতে শোনা যায় যে জানো, গর্ব করে বলে যে আমার ছেলেপেলে, আমার বাচ্চারা আমাকে বাঘের মতো ভয় করে। এটা কেমন শেখ? না, এটা উচিত না। আমাদের জন্য সব কিছুর আদর্শ হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। নবী সাল্লাম থেকে সুন্দর মানুষ আর কেউ হতেই পারে না। এবং তার পরিবারের সাথে তার পরিবার আমাদের মানে আচরণটা, তার আচরণটা কেমন ছিল, সেখান থেকে আমাদের পরিবারকে করতে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে, এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দা ওয়া রাহমা, যে আল্লাহ তাআলা স্বামী স্ত্রী উভয়ের মাঝে একটা মহাব্বত, হৃদ্যতা, দয়া আর কোমলতার সম্পর্ক কি করছেন, স্থাপন করেছেন। কিন্তু আমি রোজা রেখে আমার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করলাম না, দয়ার ব্যবহার করলাম না, ভালোবাসার ব্যবহার করলাম না, তাহলে তো আমি তো রোজার উদ্দেশ্যকে ব্যাহত করলাম। শেখ, অনেক পুরুষ তো মনে করে কি যে স্ত্রীর সঙ্গে কঠোর থাকা এটা তার বাহাদুরি। না, এটা তাই হতো তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে সিরাতের মধ্যে আমরা পেতাম। অথচ নবী সাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের হাদিস, যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার পরিবারের কাছে খয়রুকুম লিআহলিহি, সুবহানাল্লাহ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার পরিবারের কাছে সর্বোত্তম। সুবহানাল্লাহ। তাহলে এখন আমার পরিবারের কাছে যদি আমার সর্বোত্তম হতে হয়, তাহলে আমাকে সর্বোত্তম আচরণটাকে আমাকে পেশ করতে হবে, উপস্থাপন করতে হবে। অবশ্যই। আমি খুব বাঘের মতন হাম্বিতম্বি করলাম, তো এর দ্বারা তো আমি তো আমার পরিবারের কাছে কি হতে পারবো না। হয়তো তারা বাহ্যিকভাবে সামনাসামনি সে তা ভয় পাবে, কিন্তু পিছনে আমাকে কী করবে, খারাপ কথাই তারা বলবে। তো এটা তো উচিত না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখো, পরিবারের কাছে যে সবচেয়ে বেশি ভালো সে সবচেয়ে উত্তম। দেখেন, আমার স্ত্রী যদি আমাকে বলে, সার্টিফিকেট দেয় যে আমার স্বামী খুবই ভালো, সে আমার কলিজা, সে আমার হৃদয়ের স্পন্দন, সে আমাকে ভালোবাসে, তার জীবন, তার জানকে উজাড় করে দিয়ে, তাহলে ওই স্ত্রীর যে এই সার্টিফিকেট, এটাই আমাকে কি করবে, আদর্শ একজন স্বামী হিসাবে আল্লাহর দরবারে কি করবে, আমাকে বিবেচিত করবে। আমি যতই মানে রাগারাগি করি না কেন, ভালো হওয়ার জন্য, এটা ভালো হওয়ার পদ্ধতি নয়। কিন্তু শেখ, বাস্তবে তো যদি আমরা দেখি কিছু অন্যায়, কিছু অপরাধ যেটা আসলে উপস্থিত দাবি যে তাকে ধমকাতে হবে অথবা তাম্বি করতে হবে, বাচ্চা কাচ্চারা অনেক সময় অনেক অতিমাত্রায় দুষ্টামি, তো সেইগুলোকে শেখ কীভাবে আমরা ডিল করতে পারি? বুঝিয়ে করতে হবে এটা, যে আসলে কাজটা এইভাবে করা দরকার। এইভাবে করলে সব কিছুর সমাধান রাগ দিয়ে হয় না। সব কিছুর সমাধান কি হয় না, রাগ দিয়ে হয় না। মহব্বত আর ভালোবাসা দিয়ে যেটা হয়, ওটা রাগ দিয়ে হয় না। তার মানে এটা না যে সবসময় নরম নরম কথা বলতে হবে, এমন নয়। শাসনটাও ঠিক রাখতে হবে, কিন্তু সেটা একটা লিমিটেড পর্যায়ের মধ্যে, ঠিক আছে না? এটা হচ্ছে স্বামী স্ত্রীর মাঝে আবার রাগও হতে পারে অনেক সময়, রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। রাগকে কি করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। এটা হচ্ছে রোজার তাকাজা। রোজা সৌম অর্থ ইমসাক, অর্থাৎ কন্ট্রোল করা, আমাকে ব্রেক লাগানো। তার রাগ হতে পারে আমাকে, যখন আমার পেট আর রমজান মাসে একটা ক্ষুধারে থাকে, মাথা গরম থাকে, তো ওই সময় ইফতারি আগ মুহূর্তে অনেক সময় স্বামীরা অনেক রাগান্বিত হয়ে যায়। তো আমি সারাদিন না খেয়ে থাকলাম, রোজা সিয়াম সাধনা করলাম, তো ইফতারের আগ মুহূর্তে আমি কি করলাম, সংযম হারিয়ে ফেললাম, আমি নিয়ন্ত্রণকে হারিয়ে ফেললাম। নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তো গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। আমার রোজার উদ্দেশ্য আমার কি হবে না, আমার হাসিল হবে না, অর্জিত হবে না। এরপরে আমার পারিবারিক সুন্দর হওয়ার জন্য মানে রমজানের সন্তানদের তরবিয়তের একটা বিষয় আছে। সন্তানদের তরবিয়তের একটা বিষয় আছে। সন্তানদেরকে আমি কিভাবে একটা আদর্শ সন্তান হিসেবে গড়তে পারি, এই জন্য আমি আদর্শ পিতা হলে আমার দায়িত্ব, আদর্শ অভিভাবক হিসেবে আমার দায়িত্ব আমার সন্তানকে আদর্শ শিক্ষা দেওয়া, ঠিক আছে না? তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, সূরা তাহরিমের মধ্যে
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সুবহানাল্লাহ। যে একটা মূলনীতি যে তুমি হে মুমিনরা তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অবশ্যই। তাহলে এখন পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গেলে সন্তান কিছু ভুল করবে, যে ভুলগুলো তাকে খারাপ পথে নিয়ে যাবে, ধ্বংসের পথে নিয়ে যাবে। আমাদের কাজ হচ্ছে ওই সন্তানকে তরবিয়ত দেওয়া, আর তরবিয়ত দেওয়ার জন্য মোক্ষম সময় হচ্ছে রমজান মাস। সুবহানাল্লাহ। এই রমজান মাসে আমি তাদেরকে কি করব, নামাজের জন্য উদ্বুদ্ধ করব, তাদেরকে আমি কি করব, কুরআন পড়ার জন্য উদ্বুদ্ধ করব, তাদেরকে আমি রোজা রাখার জন্য, সিয়াম সাধনার জন্য উদ্বুদ্ধ করব। তাদেরকে বুঝাবো যে এই রোজা আমরা কেন রাখছি, এই নামাজ কেন পড়ছি, এই কোরআন কি, কোরআন পড়তে হবে কেন, কোরআন কাকে বলে। তাকে বোঝানোর দরকার যে কোরআনটা হচ্ছে মহাবিশ্বের যিনি স্রষ্টা, তার পক্ষ থেকে এই পৃথিবীর মানুষের জন্য একটা জীবন আদর্শ। তোমার রব তোমার কাছে একটা মেসেজ পাঠিয়েছে যে তুমি তোমার জীবনকে, লাইফ স্টাইলকে তুমি কিভাবে অতিবাহিত করবে, সন্তানকে শেখাতে হবে। আর এই শেখানোর মূল সময়টা হচ্ছে রমজান মাস। আমি সেই সন্তানকে যদি কী করি, ভালোবেসে যদি রমজানের আমলগুলো করাতে পারি, রোজা রাখাতে পারি, তেলাওয়াত করাতে পারি, জিকির করাতে পারি, নামাজ পড়াতে পারি, তো এই সন্তান ভবিষ্যতে একজন ইমানদার মুসলিম হিসেবে বিবেচিত হবে। সে বুঝবে যে আমি মুসলমান হিসেবে আমার দায়িত্ব এগুলো, আমার ডিউটি এগুলো। সে করবে, সে নামাজকে ছাড়বে না, সে রোজাকে ছাড়বে না, সে কোরআনকে ছাড়বে না। এই জন্য খুব খেয়াল করা দেখতে হবে আমাদেরকে, আমাদের যারা আমরা গার্ডিয়ান আছি, অভিভাবক আছি, কোমল আচরণের মাধ্যমে, হৃদ্যতাপূর্ণ আচরণের মাধ্যমে, ভালো উদাহরণের মাধ্যমে। উদাহরণ বলতে আমি নিজে যদি মিথ্যাকে ছাড়তে পারি, তাহলে আমার সন্তান শিখবে যে না আসলে মিথ্যাকে ছাড়তে হয়। আমার আব্বা ছেড়েছে, আমার আব্বা তাহাজ্জুদ নামাজ যখন সারিতে উঠছে, সারি ওঠার পরে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ছে, রাত জেগে দোয়া করছে, কান্নাকাটি করছে। তো এই যে যখন দেখবে যে আমার আব্বা নামাজ পড়ে, কোরআনে কারীম তেলাওয়াত করে, আল্লাহর কাছে দোয়া হাত তুলে কান্না ক্রন্দন করে, সন্তান কিন্তু এই উদাহরণ থেকে শিখবে। তারা অনুকরণ প্রিয়, তারা কি সন্তানরা ছোটরা অনুকরণ প্রিয়। যখন দেখবে যে আব্বা মসজিদে যায়, তা আব্বার সাথে মসজিদে যাওয়া শিখবে, সে কোরআন তেলাওয়াত শিখবে, সে সালাম দেওয়া শিখবে, ভালো বড়দের সম্মান করা শিখবে, ছোটকে স্নেহ করা শিখবে। এগুলো উদাহরণ হতে হবে আমাদেরকে, আমরা যারা পরিবারের কি আছি, গার্ডিয়ান আছি, আমাদের দায়িত্ব এই উদাহরণ সৃষ্টি করা। এরপরে মনে করেন যে পরিবারের মধ্যে একটা ইবাদতের পরিবেশ তৈরি করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত থেকে আমরা দেখতে পাই, দেখব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশকে, উনি তো পুরো রমজান ইবাদত করতেন, বিশেষ করে শেষ দশকে নিজে পুরো রাত্র জাগ্রত থাকতেন এবং পরিবারের সমস্ত সদস্যদেরকে কী করতেন, জাগাতেন, উদ্বুদ্ধ করতেন, ওঠো নেকি কামাই করো, মূল্যবান সময় চলে যাচ্ছে, রমজানের শেষ দশক, কদরের সময়গুলো চলে যাচ্ছে, ওঠো ইবাদতের মধ্যে লিপ্ত হও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মানুষকে কী করতেন, সবাই একসাথে কী করতেন, ইবাদত বন্দেগী করতেন। এটা আমাদের জন্য আদর্শ। আমাদের চিত্র আমরা দেখি যে অনেক পরিবারে দেখা যায় যে যারা তরুণ আছে, পরিবারের সন্তান মেয়ে হোক বা ছেলে হোক, লেখাপড়া করছে, তারা কিন্তু বেশ মসজিদমুখী বা ইবাদতমুখী, কোরআনমুখী, আলেম উলামার সোহবত তারা নিচ্ছেন বা বেশ মাশাআল্লাহ ধার্মিকতার দিকে ধাবিত হচ্ছে। কিন্তু তার মাতা পিতা কিন্তু সম্পূর্ণ বিপরীত মেরুতে আছে। আরও বরং সে মাতা পিতার থেকে সহযোগিতা দূরের কথা, কোনো ধরনের সে সহযোগিতা রেসপন্স তো পাই না, আরও বরং উল্টো বিভিন্ন রকমের কটূক্তিও তাকে শুনতে হয়। সে এই বিষয়ে যদি একটু বলতেন আমাদের বাবা মাদের জন্য। সে একটা ছেলে যখন, একটা সন্তান যখন আল্লাহকে চিনবে, জি, আল্লাহকে মানবে, জি, আল্লাহ কোরআনে কারিমে বলে দিয়েছেন না, আগে আল্লাহর সাথে তুমি শরীক করো না, এরপরে পিতা মাতার কথা বলছে। কেন বলছে কথা? যখন তার মোহসেনে আজম খালেক স্রষ্টাকে সে চিনবে, স্রষ্টার সামনে সে মস্তক অবনত করবে, সে দুনিয়ার যে ইহসান তার করছে, তার পিতা তার মাতা, তার অবাধ্য কখনো হবে না। সুবহানাল্লাহ। পিতা মাতার বোঝা উচিত, মানে ন্যাচারালি ফিতরিভাবে এটা হবে, প্রাকৃতিকভাবে ব্যাপারটা এমন। সুবহানাল্লাহ। যখন সে আল্লাহকে মানবে, অটোমেটিক সে পিতা মাতার প্রতি তার মস্তককে অবনত করবে সে। এটাই
এজন্য পিতামাতার উচিত যে আমার সন্তান যদি আল্লাহ ভীরুতার দিকে এগিয়ে যায় তাকে এগিয়ে দেওয়া, তাতে পিতামাতার কোনো লস নেই, তাদের নেই। স্বার্থের কোনো ক্ষতি নেই, আরো উপকার। উপকার। খুব সময় হাসান বস্তি রহমতুল্লাহ একটা কথা বলছেন, যেই পরিবারের ভিতরে পরিবারের সদস্য সবাই একসাথে দোয়ার জন্য হাত তোলে ওই পরিবার কখনো বরকতহীন হতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই পরিবারে কোনো অশান্তি জাগা নিতে পারে না। আজকে আমাদের পরিবারে কোনো অশান্তি, বরকত নেই। এই জন্য আমাদের কাজ সব কিছুই আছে, কিন্তু যদি আমরা দেখি যে একটা জিনিস নেই, তো সেটাই কিন্তু সুখ বা শান্তি, এটা আমাদের ফ্যামিলিতে আমরা পাচ্ছি না। এই জন্য আমাদের শান্তি কিভাবে আসে, এই ঘর আমাদের পরিবারের সন্তানদেরকে আমাদেরকে ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে তাদেরকে ইবাদত শেখাতে হবে। জি জি জি। জোর করে না, বরং মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে আল্লাহর সাথে তাদেরকে প্রেম ভালোবাসা সৃষ্টি করতে হবে। আজকে আমাদের পরিবারগুলোর মধ্যে আমাদের কি হয় যে আমরা এমন ব্যবহার করি, এমন আচরণ করি, হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জো, যে বহুত রোজাদার ব্যক্তি এমন আছে ক্ষুধার যাতনা ছাড়া তার কোনো হাসিল হয় না। তা আমাদের যেন এমন না হয়, বরং আমরা রোজা রেখে যেন আমরা এই করতে পারি যে আমাদের পরিবারগুলোকে মহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, ঈমান দিয়ে, ইবাদতের মাধ্যমে একটা আদর্শ পরিবার আমরা গড়তে পারি, যেন রমজান হয় আমাদের মুমিন পরিবারের একটা পুনর্জাগরণের একটা মাধ্যম। যদি এটা হয়ে যায় তাহলে রমজান কি হবে, সফল হবে। আল্লাহর উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন কি হবে, সফল হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আদর্শ পরিবার। জাযাকাল্লাহ খায়ের। অনেক চমৎকার করে আমাদেরকে পারিবারিকভাবে রমজান পালনের একটি গুরুত্বপূর্ণ আপনি টপিক আমাদের সামনে তুলে ধরেছেন স্যার। শুকরিয়া। এখানে আপনার কাছে আমাকে প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে আমাদের অনেক স্বামীরা জি স্ত্রীদের সাথে রাগ করে বসে। জি জি। এই বিষয়টা আমি লম্বা আলোচনা করি নাই, আমি আপনার কাছে একটু অল্প সময় জানতে চাই যে এই যে বদরাগ, জি জি, এই বদরাগ কমানোর কোনো টিপস জি জি আছে কিনা আপনার কাছে? অবশ্যই শেখ। প্রথম কথা মনে রাখতে হবে, বদরাগ এটা মারাত্মক রকমের মহাপাপগুলির একটা অন্যতম পাপ। জি। নাম্বার 2 হচ্ছে রাগ কিন্তু দুই ধরনের হয়। একটা হলো যেটা আল্লাহর জন্য রাগ, আল বুগযু লিল্লাহ, এটা প্রশংসিত। আল্লাহর জন্য রাগ মানে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দুশমন, আল্লাহর বিরুদ্ধাচারণ, শরিয়ার বিরুদ্ধাচারণ, অন্যায়, অপকর্ম, এগুলির বিরুদ্ধে যে স্বাভাবিক একটা ক্রোধ মানুষের, এটা তো মাশাআল্লাহ ঠিক আছে। কিন্তু যেটা আপনি বলেছেন যে কুরাগ, ঘন ঘন রেগে যায়, বদরাগ যেটা, এটা মারাত্মক অপরাধ। এই বদরাগ এটাই কিন্তু আমাদের পারিবারিক শান্তিগুলো বিনষ্ট করার যে সমস্ত উপকরণ, তার মধ্যে একটা অন্যতম উপকরণ হলো এই বদরাগ। সংসার ভাঙার একটা অন্যতম কারণ। এবং নানা ধরনের বিশৃঙ্খলায় রাগ থেকে সৃষ্টি হয়। তো শেখ, সংক্ষেপে যদি বলি, এই রাগ থেকে আমাদের সকলকেই বাঁচতে হবে। তো সেই বাঁচবার জন্য 6টা উপায় অবলম্বন করা যায়। 1 নম্বর তো হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে দোয়াটি শিখিয়েছেন, ওনার শেখানো দোয়াটা করা। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ আবু দাউদ শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একদিন নবীজির সামনে দুইজন মানুষ ঝগড়া করতেছে। ইস্তাব্বা রাজুলান ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজালা আহাদুহুমা তাহমারু আইনা। তো একজন এত গোসা এসে গেছে যে তার 2 চোখ লাল হয়ে গেছে পুরা, এবং আল ওয়াদাজ, এই যে শাহরগ, এই রগ ফুলে উঠেছে, তানতাফিখু আওদাজহু। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটাকে দেখাই বলছেন যে, দেখো, আমি একটা কালিমা জানি, দোয়া জানি, এই মানুষটা যদি ওই দোয়া পড়ে তাহলে ওর রাগ পানি পানি হয়ে যাবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই দোয়াটি কি? প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনলে অবাক হবেন যে এই দোয়া তো সবাই আমরা জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই দোয়াটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই দোয়াটি যদি আমরা পাঠ করি, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো রাগটা পানি পানি হয়ে যাবে। তো এটা আমরা ব্যক্তিগতভাবে আমার যখন রাগ হবে তখন আমি এটা বলবো। অন্য কেউ আমার সামনে রাগও আছে, তাকে আমি বললে যদি দেখি যে আরো রেগে যাবে, তার সামনেও আমি এটা পাঠ করব, ইনশাআল্লাহ রাগ থেকে হেফাজত হওয়া যাবে। নাম্বার 2 যেটা আছে সেটা হলো রাগ হলে চুপ করে থাকা, নিশ্চুপ হওয়া, নীরব থাকা। মাজমাউজ জাওয়ায়েদে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বয়ান করেছেন যে যখন তোমাদের রাগ হবে, ইজা গাযিবা আহাদুকুম ফালইয়াসকুত, চুপ হয়ে যাও। তো অনেক সময় হয় কি যে বিবি রাগান্বিত হয়েছে, তখন স্বামীর কাজ হলো একটু চুপ থাকা। স্বামী রাগান্বিত হয়েছেন, তো বিবির কাজ হচ্ছে একটু চুপ থাকা। এই বিষয়ে আমি একটা সুন্দর একটা কিচ্ছা বলি।
আমাদের হযরত শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি উনি একবার আপনার আফ্রিকাতে সফরে গিয়েছেন। তো ওখানে উনি বয়ান করেছেন, বয়ান শেষে একজন পানি নিয়ে আসছে পানি পড়ার জন্য, যে হুজুর একটু পানি পড়া দিবেন। তো হযরত বলছেন যে কেন? তো এই ভদ্র মহিলা বলছে যে আমার স্বামী আমার উপরে খুব রাগান্বিত হয়ে যায়, চড়াও হয়ে যায়, প্রতিনিয়ত এইভাবেই হতে থাকে, আমি খুব অস্বস্তির ভিতরে আছি, হুজুর আমাকে পানি পড়া। তো হুজুর পানি পড়া দিলেন, সাথে সাথে একটা টিপস বললেন দেখো তোমার স্বামী যখন তোমার উপরে রাগত স্বরে উত্তেজিত হয়ে কথা বলবে, তখন তুমি এই পানি মুখের মধ্যে নিবা, নিয়ে তুমি চুপচাপ বসে থাকবে তোমার সোফাতে, যতক্ষণ পর্যন্ত তোমার স্বামী ঠান্ডা না হবেন ততক্ষণ পর্যন্ত তুমি এই পানি গিলবাও না, ফেলবাও না। সুবহানাল্লাহ। আসলে হাকিম তো ছিলেন, তো রোগ বুঝতেন। তো উনি বুঝেছিলেন যে আসলে তার স্বামী যে উত্তেজিত হয় তার কারণ হচ্ছে ওই মহিলা সে স্বামীর প্রত্যেক কথার পাল্টাই সে কথা বলতে থাকে, সে যত কথা বলতে থাকে প্রতি উত্তর দিতে থাকে তত স্বামী রাখতে থাকে। তো এটার সমাধান তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। তো ওটাই শায়েখ দিয়েছেন যে তুমি চুপ থাকো, পানি নিয়ে বসে থাকবে গালের ভিতরে। সুবহানাল্লাহ। তো ওই মহিলা গিয়েছে, এক সপ্তাহ পরে আসছে যে হুজুর আমার সংসারের ভিতরে অনাবিল শান্তি। বলে যে কেন? বলে হুজুর আপনি যে আমল শিখিয়েছেন ওই আমলটা আমি করছি, এবং আমার স্বামী আমার উপরে এত খুশি, এত আমার প্রিয় হয়ে গেছে যে আমাকে বলছে যে তোমার এই পরিবর্তন কেন? তো আমি বলছি আমার শায়েখের এই পানি নিয়ে আসছে এবং উনি এইটা বলছেন, তো এই কারণে আমার এই পরিবর্তন। তো আমার স্বামীও আমার সাথে আসছে, উনি আপনার হাতে হাত দিয়ে তওবা করতে চান এবং ওনারা একটা নতুন পারিবারিক জীবন ওনারা ফিরে যেতে চান। তো এরপরে শায়েখ বললেন যে দেখো এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বরকত। তো এই জন্য শায়েখ আমরা সকলে মিলে যদি নবীর সুন্নতের দিকে আমরা অগ্রসর হই, ইনশাল্লাহ আমাদের এই সমস্ত ত্রুটি থেকে, পারিবারিক এই কলহ এবং বিবাদ থেকে আমরা একটা শান্তির পথে অগ্রসর হতে পারবো। শায়েখ ইনশাল্লাহ আরও অনেকগুলি কারণ আছে, ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে সামনে সেগুলি আলোকপাত করবো। আজকে এ পর্যন্ত আমরা ক্ষান্ত করছি সময়ের সংক্ষিপ্ততায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখানেই আপনাদের থেকে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামী পর্বে আবারও আপনাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।